নওরিনের মনে তার পুত্র হত্যার যে ভয় ছিল তা পুরাণ আর রুস্তমের আন্তরিক অভ্যর্থনা উড়িয়ে দিল। পুরাণ ইয়াজদগির্দরকে আনন্দে জড়িয়ে ধরেছিল। রুস্তমও প্রকাশ্যে এমনই আন্তরিকতা দেখিয়েছিল। সবচেয়ে বেশি আনন্দ নিয়ে উপস্থিত হয়েছিল ফাইরুজান। ফৌজের সমস্ত অফিসার ও জেনারেলরা ইয়াজদগিরদের সামনে এসে মাথা নুইয়ে তরবারি নাড়িয়ে আনুগত্য প্রকাশ করল। তারপর শহর ও আশপাশের এলাকার রইস ও উমাররা ইয়াজদগিরদের সামনে এসে তাকে সিজদার মাধ্যমে আশ্বস্ত করল। মুকুট ধারণ প্রথা পালনের পর সর্বপ্রথম সমস্ত জেনারেল ও আমির ওমারাদের নিয়ে শাহী বৈঠক করা হলো। রুস্তমকে এতে প্রধান সেনাপতি নির্বাচন করা হলো। ফয়সালা করা হলো মুসলমানদের হামলার আগে পারস্যের যে বিশাল সৈন্যবহর ছিল এমন একটি সৈন্যবহর খুব দ্রুতই গড়ে তুলতে হবে। তারপর মুসলমানদেরকে এমনভাবে খতম করা হবে যাতে একজনও জীবিত ফিরে যেতে না পারে। এরপর এই লস্কর মদিনা পর্যন্ত পৌঁছে যাবে এবং অবশিষ্ট মুসলমানদের ছিঁড়ে টুকরো টুকরো করে ইসলামকে স্মৃতির পাতায় নিয়ে ফেলা হবে। এছাড়াও আরেকটি প্ল্যান তৈরি করা হলো যে যেসব শহর গ্রাম মুসলমানদের দখলে চলে গেছে সেসব এলাকার লোকদেরকে মুসলমানদের বিরুদ্ধে উস্কিয়ে দিয়ে বিদ্রোহী করে তোলা হবে। মুসলমানদের কাছে এত ফৌজ নেই যে তারা সব জায়গাতেই এত ফৌজ মোতায়েন রাখবে যারা লোকদের মাথা উঠাতে দেবে না। রুস্তম বলল, সবখানেই খুব সামান্য মুসলমান রয়েছে যারা প্রশাসন চালাচ্ছে, সহজেই তাদেরকে হত্যা করা যাবে। লোকেরা মুসলমানদেরকে খাজনা দিতে অস্বীকার করবে। আমাদের ধর্মের কেউ মুসলমান হয়ে থাকলে জনসম্মুখে তাদেরকে হত্যা করা হবে যাতে লোকেরা সাবধান হয়ে যায়। এ কাজ তো তারাই করতে পারে যারা দখলকৃত এলাকা থেকে পালিয়ে মাদায়েন এসেছে। পুরাণ বলল, তাদেরকে এ কাজের জন্য তৈরি করে দখলকৃত এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। তাদের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধের স্পৃহা জাগিয়ে তুলতে হবে। তাদের মধ্যে আমি ঘুরে ফিরে দেখেছি কিছু রূপ যৌবনা মেয়ে রয়েছে। তাদের অনেকেই আমার চতুর, চঞ্চলা ও আবেগী মনে হয়েছে। ওদেরকে আমি তৈরি করে মুসলমান সালারদের পর্যন্ত পৌঁছে দেব। এরা তাদেরকে বিষ প্রয়োগ করে খতম করবে বা ভুলিয়ে ভালিয়ে কোনো নির্জন স্থানে নিয়ে যাবে। সেখান থেকে আমাদের লোকেরা পাকড়াও করে ওদেরকে মাদায়েন নিয়ে আসবে। মাদায়েনে মুসান্নার লস্করের বিরুদ্ধে ভয়াবহ এক ধ্বংসের নীল নকশা তৈরি করা হলো যাতে মুসলমানদেরকে সব দিক থেকেই আক্রান্ত করে নাস্তানাবুদ করার ষড়যন্ত্র ছিল। এদিকে মুসলমানদের জন্য আরেকটি ভয়াবহ খবর ছিল এটা যে মাদায়েনে আগের চেয়েও আরও অনেক বড় ফৌজ তৈরি হচ্ছিল। দলে দলে লোকেরা দ্বিগুণ উৎসাহে ফৌজে যোগ দিচ্ছিল। রাত দিন সমানে ফৌজি ঘোড়া আর হাতির জঙ্গি প্রশিক্ষণ চলছিল। ওদিকে মুসান্না মাত্র 3000 মুজাহিদ নিয়ে বাগদাদের কাছে সাবাতে সেনা সাহায্যের জন্য পেরেশান ছিলেন। এছাড়াও মুসান্নার জখম আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। ডাক্তারদের দৃষ্টিতে অনেক আগেই তিনি লড়াইয়ের ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। এখন তো তিনি স্বাভাবিক চলাফেরাও করতে পারছিলেন না। ইয়াজদগিরদের সঙ্গে তার পিতা কিসরা খসরু পারভেজের নাম আবারও এসে গেল। খসরু পারভেজ ছিল হরমুজের পুত্র এবং ন্যায়পরায়ণ সম্রাট বলে খ্যাত নওশিরওয়ানের পৌত্র। দাদার খ্যাতি যেমন ছিল ন্যায়পরায়ণ আর সুশাসক হিসেবে, নাতির খ্যাতি সম্পূর্ণই এর বিপরীত, অত্যাচারী ও কুশাসক হিসেবে। খসরু পারভেজের উত্থানও বৈচিত্র্যপূর্ণ ছিল। তার এমন সময়ও গিয়েছে যখন সে দুর্বল বাহরামের বিরুদ্ধেও দাঁড়াতে পারেনি।
মাত্র 3 জন সিপাহী নিয়ে সে মাদায়েন থেকে পালিয়েছিল। তার মধ্যে দুটো জিনিস ছিল: ষড়যন্ত্রের সব যোগ্যতা ও লজ্জাহীনতা। লজ্জা আর ব্যক্তিত্ব বোধ তার স্বভাবের বিপরীতধর্মী ছিল। মাদায়েন থেকে বিতাড়িত হয়ে সে তার চিরশত্রু কায়সারে রোমের কাছে নিঃসংকোচে একদিন সাহায্য চেয়ে বসল। কায়সার কিসরার বরাতটাই পাল্টে দিল। খসরু পারভেজকে কায়সার অনেক বড় ফৌজি শক্তি সাহায্য দিল। খসরু পারভেজ এই ফৌজ নিয়ে তার সালতানাতে ফিরে এলো। বাহরাম তার মোকাবেলা করল, কিন্তু বাহরাম শাহী খানদানের কেউ ছিল না। তাই যেসব আমির উমরারা তার সঙ্গ দিয়েছিল তারা এই সুযোগে তাকে ত্যাগ করে চলে গেল। বাহরামের ফৌজও শুধু প্রাণ বাঁচানোর জন্য কোনো রকমের লড়াই চালিয়ে গেল। পরিণামে বাহরামকে তার প্রাণ নিয়ে পালাতে হলো, আর খসরু পারভেজ সুবিশাল সালতানাতের একশ্বরী মালিক বনে গেল। এখান থেকেই তার বিজয়ের ধারা শুরু হলো। খুব অল্প সময়েই সে বিশাল এক দুর্ধর্ষ ফৌজ গড়ে তুলল। পারস্যকে দুর্ভেদ্য এক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করল। যে কায়সারে রোমের সাহায্যে সে মাদায়েন বিজয় বেশে আসতে পেরেছিল, তাকেই সে তার প্রথম শিকার বানালো। কিসরা রোমে হামলা করে বসল এবং রোমের অনেকগুলো এলাকা দখল করে নিল। কিসরা তার সেনাবাহিনীতে আরবের সীমান্তবর্তী এলাকার অনেক গোত্রকেই অনেক সম্পদ ও সুযোগের লোভ দেখিয়ে সামিল করে নিয়েছিল। তার দাদা নওশেরওয়া ফিলিস্তিনকে তার সালতানাতের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু তার মৃত্যু তার সামনে বাধা হয়ে দাঁড়ালো। খসরু পারভেজ তার দাদার ইচ্ছাকে পূর্ণ করার ঘোষণা করল। সে ঘোষণা করল বাইতুল মুকাদ্দাসকে জয় করে সেখানে হজরত ঈসা আলাইসাল্লামের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে ফেলা হবে। ফিলিস্তিন তখন রোমকদের অধিকারে ছিল। ইহুদিরা যখন খসরু পারভেজের এই অভিসন্ধি জানতে পারল, তখন ৬২,০০০ ইহুদি পারসিক ফৌজে যোগ দিল, কারণ তারা তখন খ্রিস্টানদেরও মুসলমানদের মতো জাতশত্রু ছিল। কিসরা পারভেজ বাইতুল মুকাদ্দাসে ঢুকে পড়ল এবং এমন নির্বিচারে হত্যা শুরু করল যে যুবক, বৃদ্ধ ও শিশু, মহিলা সহ ৯০,০০০ খ্রিস্টানকে হত্যা করল। কোনো গির্জা ইবাদতখানা অক্ষত থাকতে দিল না। অধিকাংশ গির্জাতে আগুন দিল। খ্রিস্টানদের কোনো পবিত্র স্থানই তার ধ্বংসযজ্ঞ থেকে বাদ গেল না। সব কিছু লুটে নিল। সোনা, রূপা, হীরা জহরতের হাজার হাজার স্তূপ মাদায়েন নিয়ে এলো। খসরু পারভেজ তারপর ইসলামের ধ্বংসলীলার জন্য তৈরি হতে লাগল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবদুল্লাহ ইবনে কুদাফা রাদিয়াল্লাহু আনহু মারফত ইসলামের দাওয়াত দিয়ে খসরু পারভেজের কাছে পত্র প্রেরণ করেন। কিসরা পারভেজ নিজেকে শুধু সূর্যের পুত্র মনে করত না, দুনিয়ার দ্বিতীয় খোদাও মনে করত। এই পত্র দেখে সে রাগে ক্রোধে অগ্নিমূর্তি হয়ে পত্র বহনকারীকে আবদুল্লাহ ইবনে কুফাদার দিকে এমন ঘৃণা আর অবহেলার চোখে তাকালো যেন তিনি দুনিয়ার তুচ্ছ একটি কীট। খসরু পারভেজ তারপর ইসলামের ধ্বংসলীলার জন্য তৈরি হতে লাগল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবদুল্লাহ ইবনে কুদাফা রাদিয়াল্লাহু আনহু মারফত ইসলামের দাওয়াত দিয়ে খসরু পারভেজের কাছে পত্র প্রেরণ করেন। কিসরা পারভেজ নিজেকে শুধু সূর্যের পুত্র মনে করত না, দুনিয়ার দ্বিতীয় খোদাও মনে করত। এই পত্র দেখে সে রাগে ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করল এবং পত্র বহনকারী দূত আবদুল্লাহ ইবনে কুদাফার দিকে এমন ঘৃণা আর অবহেলার চোখে তাকালো যেন তিনি দুনিয়ার তুচ্ছ একটি কীট। খসরু পারভেজ চিঠিটি পড়ে কুচি কুচি করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিল। সারা দরবার কক্ষে সেই চিঠির টুকরো ছড়িয়ে পড়ল। দরবারীরা এই দেখে হয়রান হচ্ছিল যে কিসরা পারভেজের মতো এমন ফেরাউন মানুষী লোক
যে মানুষের রক্তের ফোয়ারা দেখে আনন্দে বিহবল হয়ে পড়ে, সে মদিনার দূত আবদুল্লাহ ইবনে কুদাফাকে এমনিই চলে যাওয়ার অনুমতি দিয়ে দিল। আবদুল্লাহ ইবনে কুদাফা রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বের হয়ে যাওয়ার পর কিসরা পারভেজ আরেকটি হুকুম জারি করে সবার পেরেশানি দূর করে দিল। কাসেদের মাধ্যমে সে ইয়ামানের গভর্নর বাজানের কাছে এই হুকুম দিয়ে পত্র প্রেরণ করল যে মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করে তার দরবারে পেশ করা হয়, যাতে তাকে উচিত সাজা দেওয়া যায়। বাজান কাসেদের মাধ্যমে কিসরা পারভেজের এই হুকুম মদিনায় পাঠালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাসেদকে মুচকি হেসে বলেছিলেন, ইয়ামানের গভর্নর আর কিসরাকে গিয়ে বলো আমার পূর্বেই ইসলাম মাদায়েন পৌঁছে যাবে। খসরু পারভেজ এতই নৃশংস ছিল যে তার জেনারেলরাও তার ভয়ে কাঁপত। তার জাদরেল ও অভিজ্ঞ এক জেনারেলের স্ত্রী ছিল খ্রিস্টান। পারভেজেরও এক স্ত্রী শিরি ছিল খ্রিস্টান। শিরি যেমন ছিল উপমাহীন এক সুন্দরী মহিলা, তেমনই ছিল চতুর। পারভেজের মতো একেশ্বরী অধিপতিকেও সে তার আঙ্গুলি হেলনে উঠাতো বসাতো। খসরু পারভেজ তার দরবারে তার সেই জেনারেলকে হুকুম দিল সে যেন তার স্ত্রীকে ছেড়ে দেয়, কারণ সে খ্রিস্টান। আপনারও তো এক স্ত্রী খ্রিস্টান। জেনারেল পারভেজকে নির্ভীক গলায় বলল, শিরি কি খ্রিস্টান নয়? আপনি কেন তাকে ছেড়ে দিলেন না? এই দরবারেই এবং এখনই ওর শরীরের চামড়া তুলে ফেলো, খসরু পারভেজ হুকুম দিল। জেনারেলকে সকল দরবারির সামনেই তার কাপড় ছিঁড়ে জীবন্ত তার শরীরের চামড়া তুলে ফেলা হলো। মাদায়েন থেকে 60 মাইল উত্তরে রোমের সীমান্তে খসরু তার অবসর বিনোদনের জন্য বিশাল এক এলাকা নিয়ে একটি প্রাসাদ নির্মাণ করল। সেই প্রাসাদটি ছিল তখন পৃথিবীর এক আশ্চর্য সৃষ্টি। প্রাসাদের নাম ছিল কসরে দস্তাগিরদ। সেটাকে জান্নাতুল ফেরদৌসের সমতুল্য বলে অনেকে মনে করত। এর চারদিকে দূর দূরান্ত পর্যন্ত গভীর সবুজ বনানীর বিস্তার ছিল। বনানীর ভেতর দিয়ে যে কত শত ঝর্ণার উচ্চারণ ছিল তা কিসরা পারভেজও জানত না। বনানীর এক প্রান্তরে বিচরণ করত হরিণ, উট, পাখিসহ কত বিচিত্র প্রাণী। বিশাল প্রাসাদটি দাঁড়ানো ছিল 40,000 সোনা মোড়ানো স্তম্ভের উপর। প্রাসাদের ওপর ছিল খাঁটি সোনায় নির্মিত 1000 বুরুজ। কসরে দাস্তাগিরদে 960টি হাতি, 20,000 উট, ঝলমলে কাপড়ে সজ্জিত উন্নত জাতের 6,000 ঘোড়া প্রস্তুত থাকত। প্রাসাদের ফটকে বর্ম পরিহিত 6,000 সুশিক্ষিত সৈন্য প্রহরায় থাকত। আর কিসরার মনোবিহারের জন্য ছিল 3,000 হৃদয় পাগল করা রূপবতী যুবতী। খসরু পারভেজের অপ্রতিরোধ্য এই রাজকীয় আধিপত্য ও যুদ্ধশক্তি দেখে সবাই বলতো একদিন সমস্ত দুনিয়া পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু এই পৃথিবী তার বুকে কখনোই আধিপত্য বিস্তারকারী কোনো একক শক্তিকে বেশি ধারণ করেনি। খসরু পারভেজের বেলায় এর ব্যতিক্রম ঘটবে কেন? একদিন সে কসরে দাস্তাগিরদ এর চোরা দরজা দিয়ে পালিয়ে এলো। তার সঙ্গে তখন 6,000 পাহারাদার, 960টি হাতি, 20,000 উট, 6,000 ঘোড়া ও 3,000 পরমা সুন্দরী হুরপরীর কেউ ছিল না। তার সঙ্গে শুধু ছিল 2টি দাসী ও তার প্রেমের অপ্সরা শিরি। এমন নিঃস্ব হয়েই সে কসরে দস্তাগিরদ থেকে বের হয়ে 60 মাইল পাড়ি দিয়ে যখন মাদায়েন পৌঁছল, তখন পথে সবাই তার সিজদায় নুয়ে পড়ল। খসরু পারভেজের প্রাণ যেন ফিরে এলো। ততক্ষণে দুনিয়ার বেহেশত কসরে দস্তাগিরদ চলে গেছে কায়সারে রোমের দখলে। খসরু পারভেজের পিচাস প্রাণও এই ধাক্কা সামলাতে পারল না। সে তার রাজমুকুট তার প্রাণপ্রিয় পুত্র মাজাবিয়ার মাথায় পরানোর সিদ্ধান্ত নিল। কিন্তু তখন
এটা চিন্তা করেনি যে তার একমাত্র প্রেমাস্পদ সম্রাজ্ঞী সিরি তার স্ত্রীত্ব হারাতে রাজি আছে, কিন্তু তার সিংহাসন হারাতে রাজি নয়। সিরি তার রূপের জাদু দিয়ে খসরু পারভেজকে যেমন রাম করে রেখেছিল, তেমনি তার রূপের সর্বগ্রাসী জাদু ও মুখের মধু এবং দেহের দুর্লভ স্বাদ দিয়ে বড় বড় আমির, উমরা ও জেনারেলদের তার মুঠোয় পুরে তার পুত্র শিরুয়ার পক্ষে তার স্বামী খসরু পারভেজের বিপক্ষে নিয়ে গেল। তারপর সিরি গোপনে সমস্ত ফৌজে এই সুখবর ছড়িয়ে দিল যে শিরুয়া মসনদে বসলে সকল অফিসার ও সিপাহীদের ভাতা বাড়িয়ে দেওয়া হবে, তাদেরকে যুদ্ধলব্ধ সম্পদের অংশ দেওয়া হবে, অনেক ধরনের সুযোগ সুবিধাও দেওয়া হবে। শহরের প্রতিটি খ্রিস্টান পরিবারে গিয়ে বলা হলো তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে এবং প্রথম শ্রেণীর নাগরিকত্ব দেওয়া হবে। খসরু পারভেজ এই প্রসাদ ষড়যন্ত্র সম্পর্কে একেবারেই বেখবর ছিল। একদিন শিরুয়া তার পিতা খসরু পারভেজকে নিয়ে হুকুমের স্বরে বলল সিংহাসন যেন সে আপোষেই ছেড়ে দেয়। প্রথমে কিসরা পারভেজ এটা শুনে হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। পর মুহূর্তে প্রচণ্ড ক্রোধে গর্জন করে পুত্র শিরুয়াকে হত্যা করার হুকুম দিল। কিন্তু তার এই হুকুম ছিল হাওয়ায় তীর চালানোর মতো। এই অবস্থা দেখে পারভেজ শিরাকে ডেকে বলল, তোমার ছেলে যে পাগল হয়ে গেছে, তাকে সামলাও। এটা আমার ক্ষমতার বাইরে তাজুদার, সে স্মিত হাস্যে বলল। তাকে ফৌজও সামলাতে পারবে না। সে খসরু পারভেজের কানে কানে বলল, এই মসনদে এখন আমার পুত্র বসবে। জেনারেলদের হুকুম দিয়ে দেখো, সবাই আমার পুত্রের অফাদার। কিসরা পারভেজ চরম ক্রোধে জেনারেলদের ও উমারাদের ডেকে ডেকে সিরি ও শিরোয়াকে ছিঁড়ে ফেলার হুকুম দিল। কিন্তু আমির, উমারা আর জেনারেলরা উত্তরে কিছুই বলল না। যে কয়জন পারভেজের সঙ্গে ছিল তাদের সংখ্যা ছিল গোলানো আটায় লবণের মতো। তারা তাকে মাদায়েন থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ দিল। সিরি আর শিরোয়ার কানে এই হুমকি পৌঁছতেই সিরির হুকুমে শিরোয়া তার রক্ষী বাহিনী নিয়ে বাপকে সাহায্য করতে বেরিয়ে গেল। পারভেজ আগেই জানতে পেরেছিল ভয়ঙ্কর কোনো অভিসন্ধি নিয়ে তার ছেলে তার কাছে আসছে। পারভেজ পালিয়ে গেল। শহরের এক দরিদ্র কৃষকের ঝুপড়িতে গিয়ে আত্মগোপন করল। ঘরের ভেতরের মাচার নিচে কিছু গোবর আর ঘাস দিয়ে তাকে ঢেকে দেওয়া হলো। শিরোয়ার হুকুমে রক্ষী বাহিনী সারা শহর ঘুরে হুকুম জারি করল, যে ঘরে খসরু পারভেজকে পাওয়া যাবে সে ঘরে আগুন দেওয়া হবে এবং ঘরের বুড়ো থেকে নিয়ে শিশু পর্যন্ত সবাইকেই জীবিত পুড়িয়ে মারা হবে। এই নির্দেশ শোনার পর কারো এতটুকু হিম্মত ছিল না যে সে তার ঘরে খসরু পারভেজকে লুকিয়ে রাখবে। জীর্ণ শীর্ণ এক কৃষক মলিন মুখে ঘোড়সাওয়ার ফৌজের কাছে গিয়ে দাঁড়ালো। মুখে কিছু বলল না, ইশারায় শুধু ঝুপড়ির দিকে দেখিয়ে দিল। পারস্যের ফেরাউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতারির নির্দেশ দানকারী কিসরা পারভেজকে পাকড়াও করে পুত্র শিরোয়ার সামনে নিয়ে দাঁড় করানো হলো। ওকে শিকলে বেঁধে খোলা ময়দানে নিয়ে চলো, শিরোয়া হুকুম করল। ওর সমস্ত পুত্রকেও পাকড়ে নিয়ে যাও। তার পুত্রদেরকেও একে একে ময়দানে হাজির করানো হলো। এরা সবাই শিরোয়ার ভাই ছিল। পারভেজের বিভিন্ন পত্নীর ঔরসে এদের জন্ম হয়। শিরোয়া সহ তারা ছিল 19 ভাই। শিরোয়া তার ভাইদেরকে গুণে দেখল। তাকে ছাড়া 18 জন হওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেল একজন কম। একজন কম কেন? শিরোয়া বলল, ওদের মধ্যে ইয়াজদগিরদ নেই, তাকেও নিয়ে এসো। মহলের প্রতিটি কোণে তাকে খোঁজে দেখা হলো। শহরে ঘোষণা করা হলো ইয়াজদগিরদ ও তার মাকে আশ্রয় দানকারীর ঘরে আগুন দিয়ে ঘরের সবাইকে জীবন্ত দগ্ধ করা হবে। কিন্তু মা আর ছেলেকে কোথাও পাওয়া গেল না। কেউ এটাও জানল না যে খসরু পারভেজের পরম বন্ধু সারানো
আজ শহর থেকে গায়েব হয়ে গেছে। সারান আগেই বুঝতে পেরেছিল সিরির আদেশে শিরোয়া তার কোনো ভাইকেই বেঁচে থাকতে দেবে না। পারভেজ পালিয়ে যেতেই সারান ইয়াজদগিরদ ও তার মাকে এক গরিব কৃষকের বেশে শহর থেকে বের করে নিয়ে গিয়েছিল। ওদের সবাইকে একে একে কতল করে দাও, শিরোয়া হুকুম দিল। ওদের বাপের সামনে নিয়ে ওদেরকে কতল করো। সে যে কি পৈশাচিক দৃশ্য ছিল! খসরুর প্রত্যেক পুত্রকে তার সামনে নিয়ে যাওয়া হলো এবং দেহ থেকে মস্তক ছিন্ন করে ফেলা হলো। এতে যুবক, সদ্য যুবক, কিশোর বালকও ছিল। ওদের মধ্যে মারওয়া জাবিয়াও ছিল। কিসরা পারভেজ যাকে তার স্থলাভিষিক্ত করতে চেয়েছিল, সে ছিল তার সবচেয়ে প্রিয় পুত্র। যে ছেলেকে হত্যার জন্য জল্লাদের সামনে নিয়ে যাওয়া হলো, তার মাই চিৎকার করতে করতে শিরোয়ার পায়ে এসে পড়ল। ফৌজও তাকে ধাক্কিয়ে টেনে হিঁচড়ে দূরে নিয়ে ফেলল। সিরি তার মহলের দরজায় দাঁড়িয়ে এই ভয়াবহ দৃশ্য দেখছিল পরম আনন্দে। সেই এক মা ছিল যার চেহারায় প্রশান্তির হাসি ছড়ানো ছিল। শিরোয়া তার 17 ভাইকে হত্যা করে হুকুম দিল তার পিতাকে যেন কয়েদখানায় সবচেয়ে নিকৃষ্ট, দুর্গন্ধময়, নোংরা কুঠুরিতে বন্দি করা হয়। খসরু পারভেজ তার পুত্রের কাছ থেকে অনেক কাকুতি মিনতি করে প্রার্থনা করল তাকে মুক্ত করে সালতানাতে ফারেস থেকে যেন বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু পুত্রের মনে সামান্যতমও দয়া হলো না। তোমাকে আমি বেশি দিন কয়েদখানায় রাখব না, শিরোয়া তার পিতাকে বলল। খুব শীঘ্রই তোমাকে রেহাই দেব। খসরু পারভেজকে কয়েদখানার এক অন্ধকার কুঠুরিতে বন্দি করা হলো। এরপর শিরোয়া এক লোককে ডেকে বলল, কয়েদির 5ম দিনে কয়েদখানায় গিয়ে যেন খসরু পারভেজকে হত্যা করে আসে। কয়েদখানায় খসরু পারভেজের 5ম সন্ধ্যা ছিল সেটা। সেই অন্ধকার কুঠুরিতে আধা জাগরণ আধা নিদ্রামগ্ন অবস্থায় কিসরা পারভেজ ঢুকছিল। হঠাৎ কুঠুরির দরজা খুলে গেল। খসরু পারভেজ জিজ্ঞেস করল, কে? কিসরা ফারেজকে আমি মুক্ত করতে এসেছি। সেই খুনি বলল, উঠুন আর এই কষ্টের জীবন থেকে মুক্ত হন। খসরু পারভেজের চোখে খুশিতে অশ্রু এসে গেল। তার পিঠ ছিল দরজার দিকে। আচমকা একটি খঞ্জর তার কলজেতে গেঁথে গেল। আবার বের হলো খঞ্জর, আবার গেঁথে গেল। খসরু পারভেজ তার কষ্টের জীবন থেকে রেহাই পেল। শিরোয়া যেমন খসরু পারভেজের পুত্র ছিল, তেমনি সুন্দরী নাগিনী শিরিরও পুত্র ছিল। শিরোয়াকে খসরু পারভেজের হত্যাকারী এই আশায় বড় বড় ফুরফুরে মনে এসে তার পিতার হত্যার সংবাদ দিল যে সে শিরোয়ার নির্দেশ পালন করে আসাতে তাকে পুরস্কার দেওয়া হবে। তুমি আমার পিতাকে হত্যা করেছ? শিরোয়া বলল। হ্যাঁ তাজদারে ফারেজ, খুনি বলল। আপনার নির্দেশ পালনে আমি সামান্য বিলম্বও করিনি। স্বীয় পিতার হত্যার প্রতিশোধ নেওয়া আমার জন্য ফরজ, শিরোয়া বলল। আমি তোমাকে জীবিত ছাড়তে পারি না। শিরোয়া তরবারি কোষ মুক্ত করে তার পিতার হত্যাকারীকে কতল করে দিল। উল্লেখ্য যে বইয়ের শুরুতে পারস্য সম্রাট খসরু পারভেজের যে মৃত্যু কাহিনী বর্ণনা করা হয়েছে, ইতিহাসবেত্তাদের কাছে বর্তমান বর্ণনাটি অধিক সঠিক হলেও উভয় বর্ণনার মধ্যে যথেষ্ট যোগসূত্র রয়েছে। খসরু পারভেজের দাদা আদেল নওশিরোয়া স্বপ্ন দেখেছিলেন তার মহল থেকে 14টি কঙ্কর গড়িয়ে পড়েছে। তার এই স্বপ্ন পরে নির্মমভাবে সত্যে পরিণত হল। কিসরা পারভেজের পরে শিরোয়া সহ পারস্যের সিংহাসনে 13 জন মুকুটধারী হয়েছিল এবং সবাই নিহত হয়েছিল। মাত্র 9 বছরে এতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। ইয়াজদগরিদ ছিল 14তম সম্রাট। মুসান্না তার লস্কর সাবাত থেকে তিকরিত নিয়ে গিয়েছিলেন। মাদায়েনে নিয়োজিত মুসান্নার গুপ্তচর তাকে এমন সংবাদ দিল তা যেমন অপ্রত্যাশিত ছিল তেমনি ছিল ভয়ানক। আরও ভয়ানক অবস্থা ছিল মুসান্নার জখমের অবস্থা। ঘোড়সওয়ার হওয়ার তো দূরের কথা, স্বাভাবিকভাবে তিনি হাঁটতেও পারতেন না। কিন্তু তীব্র মানসিক শক্তি ও প্রবল মনোবলের কারণে তিনি তার দায়িত্ব সুস্থ মানুষের মতোই পালন করে যাচ্ছিলেন।
তিনি অনেকটা নিশ্চিত ছিলেন মুসলমানরা পারসিকদের প্রতিরক্ষা শক্তির কোমর ভেঙে দিয়েছে এবং তাদের লড়াইয়ের মনোবল দীর্ঘদিনের জন্য খতম করে দিয়েছে। কিন্তু মাদায়েন থেকে গুপ্তচর সংবাদ নিয়ে আসলো যে পারসিকরা তাদের নতুন সম্রাট ইয়াজদগরিদের নেতৃত্বে নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে। তাদের জেনারেলদের মধ্যে যে ব্যক্তিগত শত্রুতা ছিল তা মিটে গেছে। তারা সবাই এক হয়ে আগের চেয়ে আরও দ্বিগুণ ফৌজ তৈরি করছে। আমিরে লস্কর, এক গোয়েন্দা বলল, পারসিকদের এই ফৌজ তৈরি হতে কিছুটা সময় লাগবে, কিন্তু তারা যখন আপনার সামনে আসবে তখন আপনি পেরেশান হয়ে বলবেন, এ তো সে ফৌজও নয় যাদেরকে আমরা প্রতিটি ময়দান থেকেই ভাগিয়ে দিয়েছি। কিছু একটা করুন, সেনা সাহায্য চান। এই ৩-৪ হাজার মুজাহিদ নিয়ে পাহাড়ের মতো অটল সেনাবহরের সঙ্গে লড়াই করতে পারবেন না। মুসান্না অধিক পরিমাণে সেনা সাহায্য চেয়ে ও মাদায়েনের পরিবর্তিত অবস্থা জানিয়ে আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে পয়গাম লেখালেন। এই পয়গাম কাসেদকে নিয়ে বললেন, খুব কম বিশ্রাম করে এবং প্রতিটি চৌকি থেকে তাজাদম ঘোড়া নিয়ে যেন দ্রুত মদিনায় পৌঁছে। কাসেদ পাঠিয়ে মুসান্না তার ফৌজ নিয়ে তিকরিত থেকে জিক্রে চলে গেল। সেখানে গিয়ে তাঁবু ফেললেন। এই স্থানটি পারস্য ও আরবের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ছিল। কিছুদিন পর মুসান্না খবর পেলেন যেসব শহর ও গ্রাম মুসলমানরা জয় করেছিল সেখানকার লোকেরা বিদ্রোহ করে বসেছে। মুসান্না ওসব জায়গায় যেসব গভর্নরদের পাঠিয়েছিলেন তাদের অনেকে পালিয়েছে, আবার অনেককে স্থানীয় লোকেরা কতল করে দিয়েছে। এই বিদ্রোহ সেসব এলাকার জায়গিরদার ও আমিররা উস্কে দিয়েছিল। এভাবে বিজিত এলাকাগুলো মুসলমানদের হাতছাড়া হয়ে গেল। মুসান্না তার সালারদের বলে দিলেন, দিন রাত যেন দূর দূরান্ত পর্যন্ত প্রহরার ব্যবস্থা রাখেন। যে কোনো দিন পারসিকরা হামলা করতে পারে। আগে থেকেই যদি পারসিকদের খবর জানা যায় তবে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলা যাবে। তা যদি সম্ভব না হয় তবে নিজেদের সীমানা খুব দূরে নয়, পিছু হটে গিয়ে সেনা সাহায্যের জন্য অপেক্ষা করা যাবে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাসেদের কাছ থেকে কয়েক পয়গাম নিয়ে পড়লেন। তার চেহারায় পেরেশানির ছাপ পড়ল। তার পেরেশানি আরও বেড়ে গেল যখন তিনি কাসেদের মুখে শুনলেন মুসান্নার জখম তাকে মরণাপন্ন অবস্থায় নিয়ে গেছে। সম্ভবত এই জখম তাকে আর উঠতে দেবে না। আল্লাহর কসম, প্রতিঘাতের সুরে বললেন, আমি শাহানে আজমের বিরুদ্ধে আরবকে অবশ্যই দাঁড় করাবো। তখনই তিনি বিভিন্ন গোত্রের সর্দারদের কাছে মুসলমানদের এই চরম অবস্থার কথা জানিয়ে পয়গাম পাঠালেন। এটাও জানালেন যে সিপাহ সালার অগ্নি পূজারীদের বিরুদ্ধে এত প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি এখন গুরুতর আহত হয়ে জীবনের শেষ পর্যায়ে। পয়গামের ভাষায় এতই রক্তস্পর্শী ও উদ্দীপ্ত ছিল যে বিভিন্ন গোত্রের সর্দাররা দলে দলে নিজেদের লোক নিয়ে মদিনায় পৌঁছতে লাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের জন্য মক্কায় চলে গেলেন। হজ আদায় করে মদিনায় এসে দেখেন লোকদের এত ভিড় যে কোথাও তিল ধারণের জায়গাও নেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন ৩,০০০ সৈন্য। কাবিলায়ে হাজরাম, মাউদ, সাদাফ, মাজহাবস, কায়েস ও গিলানের সর্দাররা ৮,০০০, বনু তামিম ও বনুররা ৪,০০০ এবং বনু আসাদ ৩,০০০ লোক পাঠিয়েছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নার কাসেদকে বলে দিয়েছিলেন, সীমান্তবর্তী গোত্র রবিয়া ও মুজার তোমাদের কাছেই রয়েছে, তাদেরকেও অধিক পরিমাণে লোক দিতে বলবে। এই লস্কর এত বড় হয়ে গেল যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এর সিপাহ সালার হয়ে রওনা হয়ে গেলেন। জিকরে এক রাতে মুসান্নার কষ্ট এত বেড়ে গেল যে তার শ্বাস প্রশ্বাস কয়েকবারই বন্ধ হয়ে গেল। ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করল, কিন্তু মুসান্নার খিঁচুনি উঠে গেল। সালমা সেখানেই ছিল এবং ভাই মুসান্নাও সেখানে ছিল। মুসান্না অতি কষ্টে বললেন, আমার সময় এসে গেছে ভাই। আমার পর সে যে সিপাহ সালার আসবেন তাকে বলে দিও, পারসিকরা যখন
একাট্টা হয়ে যাবে তখন যেন তাদের সঙ্গে মোকাবেলা না করে। তাদের এলাকার গভীরে গিয়ে লড়াই করা ঠিক হবে না। তাদের সীমান্তে থেকে খণ্ড খণ্ড লড়াইয়ে তাদেরকে দুর্বল করে দাও। তোমরা যদি তাদের উপর বিজয় লাভ করো তবে সামনে অগ্রসর হবে, আর যদি বিজিত হও তবে পিছু হটে সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়বে। আমাদের মরু রাস্তাগুলো সম্পর্কে আরবরাই কেবল জানে, আজমিরা নয়। তারা তোমাদের পিছু ধাওয়া করলে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হবে। তখন তোমরা উল্টো তাদের উপর পাল্টা আক্রমণ করে বিজয় ছিনিয়ে আনতে পারবে। শেষ কয়েকটি কথা বলতে বলতে মুসান্নার নিঃশ্বাস ক্ষীণ হয়ে এলো। তারপর একবার হেঁচকি তুললেন এবং এই পৃথিবীতে এক আকাশ জমিন বীরত্ব গাথার ঐশ্বর্য রেখে শহীদ হয়ে গেলেন।